আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রাতের থেকে ভিডিওটা স্টার্ট করলাম। হচ্ছে রাতে রুটি বানাচ্ছি, এটা সবজি রান্না করছি সুন্দর করে, একদম হোটেলের মতো করে। তো জানা ধরে বাবা রুটিটা খুব ভালোবাসি খেতে। ভাত রান্না যদিও করছি, কিন্তু চিন্তা করলাম যেহেতু সবজির সাথে রুটিটা পছন্দ করে, তাহলে রুটি বানাই, তাহলে পছন্দ করে দিত, খুশি হবে। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। ওটা আরেকটু উপরের দিকে ধরো। আজকের ক্যামেরাম্যান তোমার মারিয়াম সিনহা। হ্যাঁ, ও কিন্তু ফোন ধরা শিখে গেছে মাশাআল্লাহ। ও বড় হয়ে গেছে, তো এখন আর ছোট্ট নেই, তাই না মা? মাকে আমি হচ্ছে হ্যাঁ মাদ্রাসায় পড়বি, মাদ্রাসায় হাফিজি পড়বি, বুবু পড়তেছে, তো মারিয়ামও পড়বে। হ্যাঁ আরো বড় হয়ে যাবো। হ্যাঁ, আমার মারিয়াম সিনহাকে কিন্তু ইনশাল্লাহ সামনে না, গত 1 বছর, সরি 3 বছর 4 মাস চলে, এখনো 8 মাস বাকি আছে। 4 বছর পুরো হলেই মারিয়ামকে ভর্তি করে দিব। হ্যাঁ, এই যে রুটিগুলো অনেক বড় বড় করে করতেছি, কারণ আটাটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। আমি কি ধরো শুতে পারো, ফোনটা একটু করে উঠাও। হ্যাঁ, এই যে 1 পিস, 2, তারপর হচ্ছে 3, 4, 5, 6 হয়ে গেছে। এখানে আর 2টা 3টা হবে। এটা হচ্ছে থাকলে সমস্যা নাই, কারণ রুটিটা ফোন সোজা করে ধরো মা, দুষ্টুমি করতেছো কেন? হ্যাঁ, কিছুই করি না। এই যে হোটেলের মতো করে সবজি রান্না করছি, খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে। কালারটা এখানে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু এমনি কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে রুটি দিয়ে খাবো রাত্রে। ভাতও রান্না করছি, কিন্তু রুটি যেহেতু বানাই ফেলছি, মনে হয় না ভাত খাবে। রুটি অনেক পছন্দ। এখানে কিন্তু আমি পেঁপে দিচ্ছি, আলু দিচ্ছি, আর হচ্ছে অ্যাঙ্কারের ডাল, যেটাকে বলে বুটির ডাল না, কিন্তু অ্যাঙ্কারের ডাল। তবে অ্যাঙ্কারের ডাল নাকি সিদ্ধ হইতে সময় লাগে মানুষ বলে, কিন্তু আমি আজকে অনেক দিন পরে রান্না করছি। আগে কবে রান্না করছি আমার ঠিক মনে নেই, তবে খুব বেশি টাইম লাগে না কিন্তু সিদ্ধ হইতে। এই যে আজকে হচ্ছে আমি একটু বাজারে গেছিলাম, আমার হচ্ছে লেস লাগতো, আমার মধ্যে লেস বসাবো, লেসের জন্য গেছিলাম। তো লেস আনতে যাই আবার অনেক কিছুই নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমার লেস আনতে যায় মনে পড়লো যে কাঁচামরিচ নেই, কাঁচামরিচ লাগবে। তারপরে আবার লাউ শাক পছন্দ হইলো, লাউ শাকটা নিয়ে আসলাম। লাউ শাকটা সুন্দর আসছে। 30 টাকা আঠি নিল। কয়টা টুকা আছে? মানে 4টা টুকা আছে। শাকটা সুন্দর আছে, একবারে টাটকা দেখে ভালো লাগছে, তাই নিয়ে নিলাম। মানে যা যা ভালো লাগছে সবই নিয়ে আসছি। আমু তুমি এটা বের করতেছো কেন? আর এখানে হচ্ছে আমার ভালো লাগছে পেয়ারাগুলা হচ্ছে অনেক জায়গায় বিক্রি হচ্ছে 70 টাকা 80 টাকা করে, 60 টাকা করে। তো এখানে আমি কমে পাইছি পেয়ারা। এটা হচ্ছে নিচে 35 টাকা কেজি, 2 কেজি নিচ্ছি আমি 70 টাকা দিয়ে। প্রথম 1 কেজি নিচ্ছি 40 টাকা দিয়ে, তারপরে আরেক জায়গায় যে দেখি চিলে ডাকতেছে 2 কেজি 70। তো পেয়ারাগুলো একদম ফ্রেশ, খুবই সুন্দর, এই যে খুব ভালো লাগছে। তারপরে আমি 2 কেজি 3 কেজি পেয়ারা এখন নেওয়া হলো আমার। প্রথমে 1 কেজি নিচ্ছি, পরে 2 কেজি। তারপর আবার আরেক জায়গায় দেখি ড্রাগন বেচতেছে হচ্ছে দিয়া একটু স্পট আছে হালকা দাগ। তারপরে এক জায়গাতে আমি 60 টাকাতে নিচ্ছি, আর এক জায়গা থেকে 70 টাকাতে নিচ্ছি, 2 কেজি নিচ্ছি ড্রাগন।
বলছি যে বাচ্চারা খেতে পারবে, আর আমার বাচ্চারা পছন্দ করে, যার কারণে নেওয়া। তারপরে হচ্ছে এই যে কুশেল নিলাম, গ্যান্ডারি। এটা নিচ্ছি 1 পিস 30 টাকা দিয়ে, মানে বাচ্চাদের খাবার নিয়েছি সব, আমার মেয়েরা যা যা পছন্দ করে। কাসন্ত নিলাম 1 বোতল 40 টাকা। তারপরে হচ্ছে মানে গেছি একটা জিনিসের জন্য কতগুলা জিনিস নিয়ে আসছি। হ্যাঁ, আমরা নিয়ে আসছি 2 কেজি। 1 কেজি আগে নিয়েছিলাম, রাইখা দিচ্ছি আচার বানানোর জন্য, আবারও 2 কেজি নিলাম, 3 কেজি হলো। এটা হচ্ছে আচার বানাবো। 3 কেজি আচার বানালে বাচ্চারা তো খেতে পারবে অন্তত। হ্যাঁ মা, এটা তোমার বুবুর জন্য আনছি মা। বুবুর মাথায় দিবি। এই যে লেসের জন্য গেছি, মূলত লেস নিছি। ওই যে সেফটি পিনটা রাখো মা, দাও এদিকে দাও, আমার কাছে দাও। এই ছোট্ট সেফটি পিনটা আমার মনে পড়লো, আমার মেয়ে হচ্ছে যখন করতে যায়, হিজাব করতে যায়, তখন লাগে দরকার, যার কারণে নিয়ে আসা। আরেকটা হচ্ছে লিপ বাম নিছি, ছোট্ট একটা লিপ বাম নিছি। তারপরে এই যে মূলত আমি গেছি হচ্ছে এই লেসটার জন্য। এই লেসটা নিছি হচ্ছে 20 টাকা গজ। হ্যাঁ মা, 5 গজ লেস নিছি আমি, জামাতে বসাবো সেই জন্য। বেশ কদিন ধরে হচ্ছে আমি যাবো করতেছি লেসের জন্য, আমি জামাটা সেলাই করতে পারতেছি না। হ্যাঁ মা, তুমি পিন দিয়ে কী করবা, এগুলো তো তোমার বুবুর দরকার। তারপরে হচ্ছে চিন্তা করল, পরে হঠাৎ করে মনে পড়লো ওফো আমার তো কাঁচামরিচ লাগবে, যার কারণে বাজারে ঢুকে এই যে এতগুলো জিনিস আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।